নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কদিন ধরেই শুনতে পাচ্ছি যে যুবসাথী প্রকল্পটা শুরু হয়েছে। তো আমাদের বাড়ির থেকে একটু দূরেই শুনলাম ক্যাম্পটা হচ্ছে। এই ক্যাম্পে সবাই ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। আমিও চলে আসলাম ক্যাম্পে ফর্ম নেব বলে। এই ফর্মটা নেব বলে এখন লাইনে দাঁড়িয়ে আছি। অন্য দিনের তুলনায় আজকে ভিড়টা একটু কমই আছে। চলুন ফর্মটা তুলে ফিল আপ করে জমা দিয়ে দিই। এই যে আমি এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি ফর্ম নেব। তো হয়ে গেছে আমার ক্যাম্পের কাজ। এখন আমি বাড়ি যাচ্ছি। এখন বেলা 2টো বাজে। এখন বাড়িতে যাব, স্নান খাওয়া করব। আজকের আবার ছোটো মেয়ের পড়া ছিল, তাই ওকে কোচিংয়ে দিয়ে এখন 4:10 মতো বাজে। তাই একটু আসলাম মন্দিরে। এই রাম ঠাকুর মন্দিরে আসতে আমার এত ভালো লাগে, কি বলবো। এসে দেখি কি সুন্দর করে শিবরাত্রিতে সাজিয়েছিল। এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম, বললাম শিবরাত্রিতে সাজাবে। তো শিবরাত্রির সাজটা দেখুন এখনও খোলেনি। কি ভালো লাগছে এখানে মন্দিরটা। এই শিবের মন্দিরটায় আসতে খুব ভালো লাগে। আর এই উপরের যে বড় মন্দিরটা আছে, কি সুন্দর। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার হেবি ভালো লাগে। তাই এখানে যখনই মেয়েকে পড়তে দিতে আসি, সুযোগ পেলে একটু করে মন্দিরটায় আসি, ঘুরে যাই। দেখুন কি ভালো লাগছে। আর এখানে এত সুন্দর যত্ন সহকারে গুরুদেবকে পুজো অর্চনা করা হয় যে কি আর বলবো। সন্ধ্যাবেলা এখন আরতি শুরু হবে। এখানকার পরিবেশ দেখুন, দারুণ লাগে। কি সুন্দর করে এখানে সব গুছিয়ে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। প্রতিদিন যদিও বা এনারা খুব সুন্দরভাবে এখানে আরাধনা করা হয়, নাম কীর্তন হয়। এই যে এখন সব গুছিয়ে নিয়েছে, পুজো শুরু হবে। আর এখানে দেখুন শিবের পুজো হচ্ছে। এই যে ঠাকুরমশাই এখানে শিবের পুজো করছে, দেখুন কি ভালো লাগছে দেখতে। এই সন্ধ্যাবেলাটা এই সময় আসলে মনটা একদম ভরে যায়, এত ভালো লাগছে। চলুন, ছোটো মেয়ে ছুটি হয়ে গেছে। এই যে ছোটো মেয়েকে নিয়ে চলে এসেছি এই পাখির দোকানে। ও খুব বায়না, আর পাখির শখ ওর প্রথম থেকেই। পাখির শখ, মাছের শখ। ওর এত পাখি আছে, তাও ওর কথা বলা পাখি ওর লাগবে। তাও কদিন ধরেই বলছে, তুমি চলো আমাকে কথা বলা পাখি একটু দেখো, কিনে দিতে পারো কি না। কথা বলা পাখি তো এদেরকে বললাম যে টিয়া পাখি আছে। এনারা বললো টিয়া পাখি পাওয়া যায় না। তো আমি বললাম আর কথা বলা পাখি কী আছে? এনারা বললো কথা বলা পাখি পাওয়া যায় না। আর এখানে পায়রাগুলো দেখুন কি সুন্দর, ডিম পেড়েছে আবার দেখলাম। এই যে পায়রাগুলো কি বড় বড়, কি সুন্দর দেখতে পায়রাগুলো। দেখে তো খুব ভালো লাগে, মনে হয় যেন সবই নিয়ে যাই। কিন্তু রাখার একটা এদের সমস্যা আছে। কত পাখি দেখুন এই দোকানে। এই পাখির দোকানে আসলে মাছ পাখি পুরো ভরে থাকে। আর দেখতেও কি ভালো লাগে। এখানেই পাখিগুলো দেখুন কত ভালো লাগছে, কি সুন্দর। বদ্যি পাখিগুলো দেখুন, আমাদের বাড়ি তো আছে, আমি জানি সারাদিন এরা কিচিরমিচির করতেই থাকে। এই যে এখানে আরও এই যে লাভবার্ড দুটো রয়েছে উপরে, দেখুন কি ভালো লাগছে। এই যে স্প্রিঞ্জগুলো দেখুন কি ভালো লাগছে। এই যে এই মাছগুলো এত ভালো লাগছে। মেয়ে বলছে যখন কথা বলা পাখি নেবে না, তাহলে তুমি মাছ নিয়ে চলো। এদের দোকান থেকে পাখিগুলোর আবার এই ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে ঠান্ডা লেগে যাচ্ছে, তাই আবার এই পাখিদের জন্যে ঠান্ডা লাগার আবার ওষুধ নিই এই দোকান থেকে। এই যে অনেক বাজার করে নিয়েছি, এখন বাড়ি যাচ্ছি। বাজার করব বলে আসিনি অবশ্য। এই যে কতগুলো বাজার করেছি, চলুন বাড়ি যাওয়া যাক এবার। এখানে কতগুলো বাজার এনেছি দেখুন। ধনে পাতা, পালং শাক, এটা হচ্ছে বেতো শাক, এটা লাল শাক, এটা ক্যাপসিকাম, এটা কড়াইশুঁটি, আর একটু চিকেন এনেছি। চিকেনটা ফ্রিজে তুলে দিলাম। তো এই ছিল আজকের বাজার।